যারা ভেবেছিল পুরো ইউসিএল ক্যাম্পিংয়ে বেস্ট ডিফেন্সিভ টিমের আগেনস্টে বার্সেলোনা বটল করবে বা হারবে, তাদের জন্য আমার সমবেদনা। পুরো ম্যাচ আমরা দেখলাম 3-3 স্কোর লাইন, আর আমার মতে এখনো পর্যন্ত পুরো ইউসিএল ক্যাম্পিংয়ে যদি বলি তাহলে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ম্যাচ ইজ দিস। ইউসিএল মধ্যে সবচেয়ে ফেভারিট আর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ছিল এইটা। হাফ টাইমের মধ্যে 2 গোল, ইন্টার মিলান, তাও বার্সেলোনা ঘরের মাঠে, যেই টিমটা পুরো ইউসিএল ক্যাম্পিংয়ের মধ্যে ডিফেন্সিভ সবচেয়ে বেস্ট, তাদের অ্যাটাকও যে কতটা বেস্ট সেটা ভাই তারা দেখিয়ে দিল। যতই আমরা অনেক তোল্লাই দিই যে ভাই হান্সি ফ্লিক এই করছে সেই করছে, ঠিক আছে, দ্যাটস নট আ প্রবলেম, বাট আমাদের বাকিদের সাথেও কম্পেয়ার করা উচিত। কারণ শুধু একজনকে যদি আমরা ভালো বলতে থাকি তাহলে আমরা কম্পিট করতে পারবো না। কারণ আমরা নিজের মাঠে তাদেরকে হারাতে পারলাম না। নেক্সট ম্যাচ অবশ্য হারিও নি, কিন্তু তবুও আমরা নিজের মাঠে তাদেরকে হারাতে পারলাম না, আর তাদের মাঠে আমরা কিভাবে জিতবো? এত 10 ইয়ার্স পরে, লাস্ট মেসি 2019-এ সিঙ্গেল হ্যান্ডলি সেমিফাইনাল অব্দি নিয়ে এসেছিল। এখন 10 বছর পর, 9 to 10 ইয়ার্স পর আমরা আবার সেমিফাইনালে চলে এসেছি। এখন যদি আমরা সেম ভুল যদি আমরা করি তাহলে ভাই এত দূর আসা, এত দূরের জার্নিটা আবার কিন্তু সব ভেঙে যাবে। যদিও ভাই আমি বলবো যে প্রথম হাফ টাইমের মধ্যে সবার ঘুম উড়ে গেছে। কেউ ভেবেছিল যে এই ম্যাচটা পুরো একতরফা হবে, বাট না, পুরো একদম অ্যাবসলিউটলি সিনেমা ছিল ম্যাচটা। এই ড্রামসিস পুরো হাফ টাইমের মধ্যে 2টো গোল দিয়েছে, আর সে এই ম্যান অফ দ্য ম্যাচও অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর আই থিঙ্ক হি ডিজার্ভ দিস, খুব ভালো খেলেছে। আর বার্সাও কম না, তাদের মেন্টালিটি আগে থেকে অনেক স্ট্রং করেছে হান্সি ফ্লিক, যেটার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করছি আমি। কারণ ওই 2 গোল খাওয়ার পর আবার 2 গোল কামব্যাক করা, আবার 3rd গোল খাওয়ার পর আবার 3rd গোল কামব্যাক করা, হুইচ ইজ অ্যাবসলিউটলি জিনিয়াস ফর বার্সেলোনা। অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ ফর হান্সি ফ্লিক ফর এভরিথিং। তাই জন্যে যতটুকু আমি দেখলাম, আর ইয়ামালকে তো নিয়ে ভাই কিছু বলার নেই। অ্যাট দ্য এজ অফ 17-18 জাস্ট ফ্যাবুলাস। বাট হ্যাঁ, প্লিজ ডোন্ট কম্পেয়ার হিম উইথ মেসি, নট মেসি ভাই, মেসির মতো না। এই টপিকে আমরা হয়তো অন্য কোনো একদিন বলবো, বাট প্লিজ ডোন্ট কম্পেয়ার হিম টু মেসি। তাকে ইয়ামালকে তার মতো করে ভাই এগোতে দাও, নাহলে আনসু ফাতির মতো কেস হয়ে যাবে। আমরা আনসু ফাতিকে তোল্লাই দিয়েছিলাম, এখন কি অবস্থা? যদিও আনসু ফাতিকে এখন খেলার চান্স দেয় না হান্সি ফ্লিক, সেটা পরের কথা। যাই হোক, সেকেন্ড লেগ হচ্ছে 7 তারিখে। সেই 7 তারিখে আমি শুধু একটাই বলতে চাইছি যে ভাই এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে হয়তো আমরা জিততেও পারি। কিন্তু ভাই ইন্টার মিলানকে কিন্তু ভরসা নেই, আর বিশেষ করে ইজাকি এই হাত পা নাড়াচ্ছে, খুব এদিক ওদিক খুব ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে। ভেবো না যে হি ইজ নট জাস্ট এ কোচ, হি ইজ মোর দ্যান এ কোচ। সে কোচের থেকেও অনেক বেশি, কারণ সে একজন এই ইন্টার মিলানে পুরো ক্যাম্পিংয়ে সবচেয়ে ভালো হচ্ছে ডিফেন্সিভ টিম। কেন? কারণ ইজাকিও ওয়ান অফ দ্য মোস্ট বেটার সেন্ট্রাল ব্যাক ইন হিস এরা, খুব ভালো একজন ডিফেন্ডার ছিল। তাই জন্য সেও তার টিমটাকে ডিফেন্সিভলি এতটা ম্যানেজেবল করে দিয়েছে। তাই আমাদের উচিত, অবশ্য আমরা জানি যে এই নেক্সট লেগে আমাদের লেভানডস্কি আসছে, আর কোন্ডে মনে আসবে না। আমি যা ফ্যাব্রিজো রোমানিও থেকে আমরা পোস্ট দেখলাম যে কোন্ডের একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। বালদে আসবে কিনা যেটা খুব দেখার মতো একটা জিনিস হবে। মনে হয় না বালদে আসবে, কারণ বালদের নাকি এখন ইনজুরি পুরোপুরি সারেনি। যদি বালদে আসে তাহলে ইট ইজ ভেরি গুড ফর আওয়ার বার্সেলোনা, কারণ বালদে অনেকটাই খেলার একটা স্ট্যান্ডার্ড নিয়ে যায়। তাই বালদেকে আমাদের লাগবে, কারণ শুধুমাত্র আগের বারে মেসির মতো শুধু ইয়ামালের ওপর সব কিছু চাপিয়ে দিলে হবে না ভাই। হি ইজ জাস্ট 17 ইয়ার্স ওল্ড। আর সবাইকেই যেভাবে এখনও পর্যন্ত চলে এসেছে সবাইকে ইকুয়ালি সাপোর্ট দেওয়া দরকার। তাই বলছি যে নেক্সট লেগে আই হোপ সো বার্সেলোনা কামব্যাক করবে। যদিও ভাই ইন্টার মিলানের মাঠ, তাই বলা যায় না, কিন্তু তবুও বার্সেলোনা এখন যে মেন্টালিটিতে আছে, নেভার গিভ আপ মেন্টালিটি, তাই আমার তো মনে হয় বার্সেলোনা কামব্যাক করবে। আর
যদি এ ভাই কামব্যাকটা করে দেয় তাহলে আফটার 10 ইয়ার্স বার্সেলোনা ইন ফাইনাল ভাই ওফ 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 ভাবতেই ভাই কেমন ইয়ে লাগছে। সো আই হোপ যেন হয়। আর তোমাদের কি মনে হয় যদি কামব্যাক করতে পারে বার্সেলোনা তাহলে কি স্কোর লাইনে কামব্যাক করবে আগে ইন্টার মিলান? ডোন্ট ওপেন কমেন্টস অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।